সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এপিসোড। বিভিন্ন রকম গভর্নমেন্ট জব সার্কুলার নিয়ে আমরা এই চ্যানেলে আলোচনা করে থাকি। সুতরাং আপনি যদি জব খুঁজছেন এমনটি হয়, এই চ্যানেলটি আপনার জন্য। চলুন দেখে নেওয়া যাক আজকের জব সার্কুলার। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের জব সার্কুলার নিয়ে আমরা এখন আলোচনা করব। চলুন জব সার্কুলারটি দেখে নেওয়া যাক। প্রথমে যেটি আছে সেটি হচ্ছে ম্যানেজার মৎস্য অবতরণ ও বাজারজাতকরণ প্রকল্প, 9 নম্বর গ্রেড অর্থাৎ প্রথম শ্রেণীর কর্মকর্তা। পদের সংখ্যা একটি, বয়স 18 থেকে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা অর্থনীতি, বাণিজ্য, পরিসংখ্যান বা মৎস্য বিজ্ঞানের দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ডিগ্রি। এরপর যেটি আছে অর্থ বিশ্লেষক, এটিও প্রথম শ্রেণীর পদ, অর্থনীতি, পরিসংখ্যান, বাণিজ্যে দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি। জনসংযোগ অফিসার, এটিও সেম, দ্বিতীয় শ্রেণীতে সাংবাদিকতা অথবা লোক প্রশাসন, রাষ্ট্রবিজ্ঞান বা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। একান্ত সচিব, এটিও ফার্স্ট ক্লাস অফিসার, 9 নম্বর গ্রেডের পদ, একটি পদ খালি আছে। স্নাতক ডিগ্রি সহ সরকারি চাকরি বা অন্য কোনো সংবিধিবদ্ধ সংস্থায় প্রোটোকল বা জনসংযোগ কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। এরপরে আছে সহকারী পরিকল্পনা অফিসার, অর্থনীতি, বাণিজ্য, পরিসংখ্যান বা মৎস্য বিজ্ঞানের দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি। প্রকৌশলী, 9 নম্বর গ্রেডের পদ, 5টি পদ খালি আছে। বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল অথবা সংশ্লিষ্ট কাছে 5 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যালের ডিগ্রি। মানে ডিপ্লোমা থাকতে হবে, ডিপ্লোমা সহ 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে বিএসসি না হলেও হবে। দ্বিতীয় প্রকৌশলী, মেকানিক্যাল অথবা মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে এবং আরও কিছু যোগ্যতা আছে, আপনারা দেখে নেবেন। তৃতীয় প্রকৌশলী, এটিও ফার্স্ট ক্লাস অফিসার। এরপরে রপ্তানি অফিসার অর্থাৎ এক্সপোর্ট অফিসার, 11 নম্বর গ্রেডের পদ, একটি পদ খালি আছে, গ্র্যাজুয়েশন থাকলেই হবে। নিরাপত্তা অফিসার, সেনা, নৌ বা বিমান বাহিনীর নায়ক, সুবেদার বা সমমানের প্রাক্তন সদস্য। অডিটর, বাণিজ্যে স্নাতক ডিগ্রি হতে হবে। স্টোর কিপার, 3টি পদ আছে, দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। উচ্চমান সহকারী, 14 নম্বর গ্রেডের পদ, সেকেন্ড ক্লাস গ্র্যাজুয়েট। ক্যাশিয়ার, 14 নম্বর গ্রেডের পদ, বাণিজ্যে স্নাতক ডিগ্রি, তবে অভিজ্ঞতা হলে অগ্রাধিকার দেওয়া হবে। সহকারী হিসাবরক্ষক, বাণিজ্যে স্নাতক ডিগ্রি, তবে অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ওয়েলদার, নবম শ্রেণী পাস সহ সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাফটসম্যান, টালি সহকারী, অপারেটর, এক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম দুটির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক এবং তৃতীয়টি অর্থাৎ অপারেটরের ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস এবং 1 বছর মেয়াদী ট্রেড কোর্স সম্পন্ন হতে হবে। তো চলুন আমরা আবেদনের নিয়মাবলী দেখে নিই। এই ওয়েবসাইট থেকেই আবেদনপত্র পাওয়া যাবে। ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেটি হচ্ছে bftc.gov.bd এবং আবেদনপত্রের সাথে 1 থেকে 12 নং ক্রমিকের জন্য অর্থাৎ ফার্স্ট ক্লাস যেগুলো সেগুলোর জন্য 500 টাকা এবং 13 থেকে 20 নম্বর ক্রমিকের জন্য 400 টাকা মূল্যের 400 টাকা অগ্রণী ব্যাংকের যে কোনো শাখা হতে মৎস্য উন্নয়ন কর্পোরেশন শিরোনামে অগ্রণী ব্যাংক লিমিটেড, ওয়াসা কর্পোরেট শাখা, এই হিসাব নম্বর এখানে দেওয়া আছে, এখানে নগদ জমা করতে হবে এবং জমাকৃত টাকার বিপরীতে যে পে অর্ডার বা ব্যাংক ড্রাফট, জমাকৃত টাকার বিপরীতে প্রদত্ত ব্যাংক কর্মকর্তার স্বাক্ষর ও সিলযুক্ত মূল রসিদ আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। তবে এখানে উল্লেখ্য বিষয় এই যে পে অর্ডার বা ব্যাংক ড্রাফট, পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়। এখানে সরাসরি একটি অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, আপনারা এটি দেখে নেবেন। এটি হচ্ছে অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে আপনাদের টাকা জমা করতে হবে। আবেদনপত্রের সাথে 10 টাকার টিকিট সহ ফেরত খাম দিতে হবে এবং আপনাদের যা যা ডকুমেন্ট সেই সাথে অ্যাড করতে হবে এখানে লেখা আছে, আপনারা দেখে নেবেন। এবং বয়স গণনা করা হবে 1/1/2019 তারিখে অর্থাৎ 1/1/2019 তারিখে যে বয়স সীমা যার যেটা আছে সেই সীমাটা নির্ধারণ করা হবে। এবং আবেদনের শেষ তারিখ আমি বলে দিচ্ছি। আবেদনের শেষ তারিখ, আবেদন করার শেষ তারিখ 17/2/2019 খ্রিস্টাব্দ অর্থাৎ 17ই ফেব্রুয়ারি 2019 তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময় আপনারা আবেদন করতে পারবেন। সুতরাং যারা যোগ্য আছেন তারা আবেদন করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি।